Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা ডিএলএড সেশন 22-24 পড়ছো তোমাদের কিন্তু সামনেই অর্থাৎ এই 2024 সালের প্রথম দিকেই কিন্তু পার্ট 1 ফাইনাল এক্সাম হতে চলেছে। তোমরা যদি এখন থেকেই প্রিপারেশন শুরু না করো তাহলে কিন্তু আসন্ন এক্সামে ভালো ফল করা কঠিন হয়ে যাবে এবং তোমাদের যেটি স্বপ্ন একটি প্রাইমারি শিক্ষক হওয়া সেটি কিন্তু অধরাই থাকবে। তোমাদের হয়তো এই কনসেপ্টটি ক্লিয়ার নেই, অনেকেই ভাবো যে টেট কোয়ালিফাই করলেই হয়তো চাকরি পেয়ে যাব, তা কিন্তু না। এই চাকরিটি পেতে গেলে সবথেকে গুরুত্বপূর্ণ হলো এই ডিএলএড এক্সামের পার্সেন্টেজ। তোমরা অনেকে হালকাভাবে নাও এটিকে, ভাবো যে ও তো কোয়ালিফাই করলেই মানে টেট কোয়ালিফাই করবো আর ডিএলএড থাকলেই চাকরি, তা কিন্তু না। সব থেকে বেশি ওখানে গুরুত্বপূর্ণ কিন্তু এই ডিএলএড এর পার্সেন্টেজটি। তার জন্য কিন্তু 15 মার্কস 15 নাম্বার কিন্তু ধরা রয়েছে এই ডিএলএড এর পার্সেন্টেজের উপর, যেটি কিন্তু অত্যন্ত ভাইটাল মেরিট লিস্টে জায়গা পাওয়ার জন্য। তাই বলবো এখনো হাতে কিছুটা সময় আছে, আর সময় নষ্ট না করে এই বছরের প্রথম দিনই শপথ নিয়ে নাও যে আজ থেকেই আমরা মন দিয়ে ডিএলএডটি পড়ব এবং 80% অ্যাবাভ মার্কস রাখব। তাহলে আজ দেখো, আজ এনভায়রনমেন্টাল সায়েন্স অর্থাৎ যাকে সংক্ষেপে ইভিএস বলা হয় তার 2 মার্কসের সাজেশন, এবং চ্যানেলে অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে কিন্তু ইংলিশ, বেঙ্গলি, চাইল্ড স্টাডিজ এবং ইভিএস আজকে হচ্ছে পরপর কিন্তু ধারাবাহিক সাজেশন আসছে। এবং শুধু তাই না, ইংরেজির 7 এবং 16 মার্কস কি করে লিখতে হবে, 2 মার্কসের কোশ্চেনগুলির আনসার কিন্তু আপলোড করা হয়েছে। তোমরা ধারাবাহিকভাবে ভিডিওগুলি দেখো, প্লে লিস্টে চলে যাও, সেখানে প্লে লিস্টে ডিএলএড সেখানে ক্লিক করো, করে পরপর যেগুলি তোমাদের জন্য রয়েছে সেই ভিডিওগুলি তোমরা দেখো। তোমরা যদি এই যে সাজেশন দেওয়া হচ্ছে সেটিকে ফলো করো, ভালো করে প্র্যাকটিস করো, সেইগুলিকে প্রিপারেশান নাও, তাহলে কিন্তু আসন্ন এক্সামে তুমি ভালো মার্কস পেতে চলেছ। তাহলে দেখে নেওয়া যাক 2 মার্কসের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি। চলো দেখে নেওয়া যাক ডিএলএড পার্ট 1 সেশন 22-24-এর এনভায়রনমেন্ট সায়েন্স অর্থাৎ ইভিএস এর সাজেশন 2 মার্কসের। 2 মার্কসের জন্য তোমরা কোন কোশ্চেনগুলি সব থেকে গুরুত্ব দিয়ে পড়বে সেটি দেখে নাও। প্রতিটি কোশ্চেন রেডি করো, ভালো করে পড়ো। এর থেকে কিন্তু তোমরা বাছাই করতে যাবে না, বাছাই করতে গেলেই কিন্তু এক্সামে কোশ্চেন কমন আসবে না। তোমরা পারলে আরও বেশি পড়ো, কিন্তু এর থেকে কম পড়ো না, পড়লেই কিন্তু রিস্ক। পাঠ্যক্রমের মূল্যায়ন কাকে বলে? নির্মিতিবাদের মূল বক্তব্য কি? অনুশিক্ষণ বা মাইক্রো টিচিং এর 2টি বৈশিষ্ট্য লিখুন। শিক্ষার অধিকার আইন 2009 অর্থাৎ রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 এর মূল বক্তব্যটি কি? এর সাথে গুরুত্বপূর্ণ আরও একটি কোশ্চেন, এনসিএফ 2005, এই 2টি সম্পর্কে কিন্তু তোমাদের স্বচ্ছ ধারণা রাখতে হবে। শিক্ষার অধিকার আইন 2005 এবং 2009 সম্পর্কে। এনসিএফ এ পরিবেশ পাঠ্যক্রমের যে স্তরগুলির উল্লেখ আছে তা লিখুন। পাঠ্যক্রম রচনায় সমন্বয় নীতি কাকে বলে? শিশু কেন্দ্রিক শিক্ষা কাকে বলে? প্রকল্প পদ্ধতির ধাপগুলি লিখুন। খবরের কাগজ কোন ধরনের শিক্ষা উপকরণ এবং
কেন? মূল্যায়ন কাকে বলে? এর দুটি উপকরণের নাম লিখুন। পারদর্শিতার অভিক্ষা কাকে বলে? পরীক্ষণ পদ্ধতি কাকে বলে? আলোচনা পদ্ধতি মূল বক্তব্য কি? পাঠ টিকা কি? দুটি শিক্ষামূলক পারদর্শিতার পরিচয় দিন। প্রদর্শন পদ্ধতি কাকে বলে? পরিবেশবিদ্যা শিখনের দুটি লক্ষ্য লিখুন। আর এই ইভিএস পড়তে গেলে দূষণ সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখতে হবে। সেটি 7 মার্কসের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমন 2 মার্কসের জন্য। এখানে আমি দুটি গুরুত্বপূর্ণ দূষণের কথা দিয়েছি, কিন্তু দূষণ থেকে ভালো করে পড়ে রাখতে হবে 7 এবং 2 মার্কসের জন্য। জল দূষণের দুটি কারণ লিখুন, এর দুটি ফলাফল লিখুন। জল দূষণের দুটি কারণ এবং দুটি ফলাফল ভালো করে জেনে রাখতে হবে। এগুলি তোমরা নিজেরাই পারো, সেটি 2 মার্কসের জন্য। এবং তার পাশাপাশি আরেকটি টপিক পড়ে রাখতে হবে, বায়ু দূষণের দুটি কারণ এবং বায়ু দূষণের দুটি ফলাফল। এবার রক্ত সম্পর্কে ভালো করে পড়তে হবে। রক্তের দুটি প্রধান উপকরণের নাম লিখুন। রক্তের প্রধান দুটি কাজের কথা লিখুন। খাদ্যের ক্রিয়ার পরিপ্রেক্ষিতে সমস্ত খাদ্যকে কত ভাগে ভাগ করা যায়? সুষম খাদ্য কাকে বলে? জোয়ার ভাটার কারণ উল্লেখ করুন। দাবানল কাকে বলে? পরিবেশ সংরক্ষণের দুটি গুরুত্বপূর্ণ কাজ লিখুন। মালভূমি কাকে বলে? পরিবেশকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? এই কটি কোশ্চেন 2 মার্কসের জন্য খুব গুরুত্ব সহকারে পড়ো। একটি কোশ্চেনও এখান থেকে বাদ দিও না, তাহলে আসন্ন এক্সামে এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে তোমাদের। আর যা বললাম, দূষণের চ্যাপ্টারটি ভালো করে পড়ো, রক্তের চ্যাপ্টারটি ভালো করে পড়ো, আর খাদ্যের চ্যাপ্টারটি ভালো করে পড়ো। এর থেকে কিন্তু বারবার করে বলছি, কেউ কম পড়বে না। পারলে আরও বেশি পড়ো, কিন্তু কম পড়ো না। কম পড়লেই কিন্তু কমন আসার সম্ভাবনা কম। কমন না আসলে, যদি ভালো করে কনসেপ্ট ক্লিয়ার না থাকে, পার্সেন্টেজ কম হবে। পার্সেন্টেজ কম হওয়া মানে ডিএলএড যে কারণে করা, অর্থাৎ প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়ার স্বপ্নটি অধরা থাকবে, কারণ অ্যাকাডেমিক্স করে শীর্ষে রয়েছে এই ডিএলএডের পার্সেন্টেজ। সো follow this channel for your better result. That's all today. দেখা হচ্ছে পরের ভিডিও।